হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, তোমাদের পরীক্ষার মূলত 100 মার্কে হবে, সেই 100 মার্কে আবার 70%-এ কনভার্ট করা হবে এবং শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। এগুলো তো তোমরা সকলেই জানো। এবং সময় দেওয়া হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য 3 ঘন্টা। তো 3 ঘন্টা তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা হয়তো বা জেনে থাকবে যে তোমাদের প্রশ্নের ধরনটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় যেভাবে পরীক্ষাটা দিয়েছো, তো এই বার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্নের ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এই বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রশ্নটা মূলত কীভাবে করা হবে। তো প্রথমেই তোমাদের জন্য কি থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন যে অর্থাৎ কোনটা সঠিক সেটা তোমার কি বইয়ে লিখতে হবে। যেমন এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে যে এইটা যে ইলেকট্রন বিন্যাস কোন মৌলের। তো বলো দেখি এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস। তো এটা হচ্ছে তোমার যে আছে যে পটাশিয়াম ক্যালসিয়াম, যে ক্যালসিয়াম যা আছে, কারণ ইলেকট্রনের সংখ্যা কত দেখো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 20টা, কারণ কার ইলেকট্রন সংখ্যা 20 ক্যালসিয়ামের। তো সঠিক উত্তরটা তোমার কী করতে হবে, খাতায় লিখতে হবে। তো এই গেল তোমার যে এই নৈবিত্তিক প্রশ্ন। এইভাবে তোমার 15টা নৈবিত্তিক প্রশ্ন থাকবে, এই 15টাই তোমার উত্তর করতে হবে। এরপরে তোমার বিভিন্ন এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। তো দেখো এখানে যে 10টা এক কথায় প্রশ্নের উত্তর আছে, এই 10টাই তোমার উত্তর করতে হবে এবং এই 10টার জন্য তুমি 10 নাম্বার পাবে। এরপরে তোমাদের যে খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে থেকে তোমার 10টা প্রশ্ন আছে এবং 10টা থেকে 10টার উত্তর করতে হবে এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 2 মার্ক করে পাবে। ঠিক আছে, এখানে 10টা প্রশ্নের 10টারই উত্তর করতে হবে তোমার। তারপরে দেখো এরপরে কি আছে যে যেমন এখানে বলা হয়েছে যে একটা কোশ্চেন আছে যে 10 প্যাসকেল চাপ বলতে কী বোঝো। তো আমরা কি জানি যে চাপ মানে কি, যে চাপ যে সূত্র আছে F/A। তো 10 প্যাসকেল আমরা যে চাপ বলতে কী বুঝি, যে 10 নিউটন ওজনের কোনো একটা বস্তু কি করছে, 10 নিউটন ওজনের কোনো একটা বস্তু যে একটা ক্ষেত্রফলের উপরে যে চাপ প্রয়োগ করছে, অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন একটা বস্তু চাপ প্রয়োগ করছে, এটাকে কি আমরা কি বুঝি, 10 প্যাসকেল। ঠিক আছে, 10 প্যাসকেল। এভাবে আমাদের প্রত্যেকটা কোশ্চেন উত্তর করতে হবে। এরপর আমাদের আছে কি গ বিভাগ। তো গ বিভাগে আমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন থাকবে। তো এখানে দেখো রচনামূলক প্রশ্ন দেওয়া আছে যে এখানে ক্যালোরিমিতির মূলনীতি, বিজ্ঞানী জলের ফলাফল পরীক্ষণ। তো দেখো তোমাদের কোশ্চেনটা কিন্তু খুব একটা যে সহজ না, মোটামুটি কঠিনই বলা চলে। তো এইরকমভাবে তোমাদের যে 5টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন উত্তর করতে হবে এবং এর জন্য তোমরা প্রত্যেকটা কোশ্চেন 5 মার্ক করে টোটাল পাবে কত, 15 মার্ক। ঠিক আছে, এবার তোমাদের ঘরতে কী আছে, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমার কী আছে, 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা দেখি এই প্রশ্নগুলো কী কী আছে। তো এই যে এখানে তোমাদের যে 1, 2 এইভাবে বিভিন্ন প্রশ্ন আছে। এইভাবে তোমার যে 7টা প্রশ্ন দেওয়া আছে, 7টা কোশ্চেন থেকে তোমার কী করতে হবে, যে কোনো 5টার উত্তর দেবে এবং এখানে তুমি যে প্রত্যেকটা কোশ্চেন মান যেহেতু 8 করে, তাহলে 5 গুণ 8 অর্থাৎ তুমি টোটাল 40 নাম্বার পাবে এই ঘ বিভাগে। ঠিক আছে, তো এই ছিল মূলত তোমাদের প্রশ্নের ধরন। তো এগুলো মূলত যে উদ্দীপক দিয়ে আছে এবং উদ্দীপকের উপরে ভিত্তি করে তোমাদের কী করতে হবে, যে এই 2টা কোশ্চেনের উত্তর করতে হবে। এবং এরকমভাবে দেখো বিভিন্ন কোশ্চেনে কী আছে, তোমার উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের আবার নিচে এই কোশ্চেনগুলো মূলত দেওয়া, অর্থাৎ এই উদ্দীপক থেকে এই কোশ্চেনগুলো তোমার উত্তর করতে হবে। তো এই ছিল মূলত তোমাদের যে বিজ্ঞান যে প্রশ্ন। তো দেখো বিজ্ঞান প্রশ্নে তোমাদের কি করা হয়েছে, বিজ্ঞান প্রশ্নে কিন্তু সব কিছু মিলিতভাবে দেওয়া আছে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি সব কিন্তু একটা কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে যে 9-এর। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই মূলত থাকবে। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমরা তোমাদের জন্য অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা বর্তমানে 9-এ আছো তোমরা কিন্তু জানো তোমরা পরবর্তী ক্লাসে সায়েন্স, কমার্স, আর্টস এই 3টা বিভাগে বিভক্ত হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।